হ্যালো। তো দাদা, কখনো কখনো হয় না, আমরা কিছু জিনিস না মজবুরিতে ঠিক আছে, আমি জানি না বাংলা, আমি তো বলছি মজবুরিতে স্টার্ট করি। কিন্তু আস্তে আস্তে না সেগুলো আমাদের হ্যাবিট হয়ে যায়, মানে ভালো হ্যাবিট হয়ে যায়। তো আমার না এক সময়, আজ থেকে প্রায় 2 বছর আগে না, ফোন পুরো খারাপ হয়ে গেছিলো, আর চলার মানে একদম একদম চলার অবস্থায় ছিল না, ফোন এত খারাপ হয়ে গেছিলো না। আমি না তখন ভেবেছিলাম যে ঠিক আছে, আমি রিপেয়ার করব না, এখন বাড়ি যাব তারপর রিপেয়ার করব। তো আমাকে ফোনটার অল্টারনেটিভ কিছু খোঁজার ছিল। তখন আমি মানে সবাই দেখছি না ইউটিউবে বলছে যে রিডিংয়ের হ্যাবিট করুন, ভালো পড়াশোনা করলে ভালো। স্কুলে কোনো দিন পড়াশোনা করিনি আর এখন পড়ো। তারপর ভাবছি যে না, পড়ে দেখে কী হয়। সবাই বলছে পড়ার হ্যাবিট স্টার্ট করুন। তো আমি না তখন মজবুরিতে না একটা বুক মাগিয়েছিলাম তখন, গুড ভাইবস গুড লাইফ, আমার লাইফের ফার্স্ট বুক। তো প্রথম না পড়তে কী বিরক্ত লাগছে, সেই স্কুলের দিনগুলো মনে এসে যাচ্ছে। স্কুলে যে পড়তে ইচ্ছে হতো না, জবরদস্তি মেরে পড়াতো মাস্টার, মারামারি করতো, মা পড়াতো ঘরে, এমনি চোখ থেকে স্লেটে জল পড়তো, কাঁদছি ওতেই, মারছে ওতেই, পড় বোকাচোদা পড়, এরকমভাবে। তো প্রচুর ফাটছিল, মানে প্রথমে তো একটা পেজ পড়তে অবস্থা খারাপ হয়ে যাচ্ছিলো, একদম বিরক্ত লাগছিলো। কিন্তু আস্তে আস্তে 1 পেজ 2 পেজ একদিনে, আস্তে 2 পেজ 3 পেজ 4-5 পেজ পড়ে এখন আমার রিডিংয়ের হ্যাবিট হয়ে গেছে। এখন আমার দিনের রুটিনে মোটামুটি একবারও দিনে 5 মিনিটও 2 মিনিটও, মানে আমি কোনো এরকম করে রাখিনি যে আমাকে এতটাই পড়তে হবে। আমি কখনো 1 পেজও পড়ি দিনে, কখনো 30 পেজও পড়িনি, কখনো 40-50, যখন ঘরে থাকি তো বেশি হয়ে যায় আরও। বাট এইবার এসে একটু রুটিন একটু সরে গেছে, ডোন্ট মাইন্ড, আবার মেনটেন হয়ে যাবে আমার। তো মানে একটু দেখুন না, একটা হবি করে রাখা ভালো আপনার জীবনে। আপনার ঠিক আছে, আপনি পড়ছেন, আপনি জব করছেন, আমি কাজ করছি, ঠিক আছে না, কাজের সাথে আপনার যদি কিছু একটা হবি থাকে না, তো আপনার না জীবনে একটু ডিপ্রেশন অ্যাংজাইটি কম থাকে, না, আপনার সময় থাকে না। তো আপনি কেন ওভার থিঙ্কিং করবেন? ওভার থিঙ্কিং করলে তখন তো ডিপ্রেশন হয় না, অ্যাংজাইটি হয়। ওভার থিঙ্কিং করার সময় থাকে না আপনার সামনে। আপনি যখন পড়তে বসেন না, মানে পড়েন যখন এক একটা পেজ, এক একটা বুক, তখন সেইগুলো আমি যখন পড়ি না, আমার পুরো ব্রেনে সেই স্টোরিগুলো পুরো ক্রিয়েট হয় সামনে। যদি এইভাবে কেউ বলছে না, কোনো অথর লিখেছে যে সামনে একটা রাস্তা আছে, তার মধ্যে দিয়ে একটা সুন্দরী মেয়ে যাচ্ছে, পুরো আমি ইম্যাজিন করছি এখানে, এরকমভাবে, মানে এরকম হয়নি, মানে ইম্যাজিনেশন হয় পড়ার সাথে সাথে। তো স্টার্টিংয়ে না আমি নন ফিকশন থেকে স্টার্টিং করেছিলাম। আপনাদেরকে না ফিকশন থেকে স্টার্ট করা দরকার না, ফিকশনাল বুক যেগুলো স্টোরি, মিস্ট্রি, থ্রিলার বুক যেগুলো থাকে, ড্রামা, সেগুলো লাভ, এগুলো পড়া দরকার ফিকশনাল, না। আমি নন ফিকশন থেকে স্টার্টিং করেছিলাম। নন ফিকশন তাও আমি ভালো বুক চুজ করেছিলাম, যেটা পড়ার পর আমার পরপর ইন্টারেস্ট আরও জেগে গেছে, কমেনি। তো আপনিও কিছু ছোটো মোটো বই থেকে শুরু করুন, আস্তে আস্তে পড়ুন, দেখবেন হেভি মজা লাগবে আস্তে আস্তে। কিছু লোক ভাববে যে হেভি শো অফ করছে। আমি কখনো বাসে যেতেও পড়তে লেগে যাই, কারণ সেই টাইমটাকে ইউটিলাইজ করার জন্য। এখানে পড়িনি, গ্রামে থাকলে। বাইরে যখন থাকি, যখন রাত্রে রুম আসি, বাড়ি ফিরে আসি ছুটি করে, তখন আমি বাসেও পড়তে লেগে যাই, কারণ যদি 10টা পেজও পড়ে রাখি ফায়দা, মানে নাহলে বাসে ফোন ঘাঁটতেই থাকি। তো লোক ভাবে আরে দেখাচ্ছে ছেলে পড়ে, না আমি দেখাইনি, ঠিক আছে। আগে শো অফ করতাম একটু, বাট দেখুন বয়স অনেক হয়ে গেছে, এখন আর এসব ভালো লাগে না, ঠিক আছে। বাই, বেশি বুড়ো হয়নি আমি, ঠিক আছে। টেক কেয়ার, খোদা হাফেজ, লিভ লাইফ, লিভ এ ড্রিম, বুম।